ক্রিসমাস ফেস্টিভ, একেবারে ফেস্টিভ মুডে চলে গিয়েছে রাজ্যবাসী, একেবারে উৎসবের আবহ, উৎসবের মেজাজ যাকে বলে। তার কারণ আর কিছুক্ষণ পর 25শে ডিসেম্বর, আর 25শে ডিসেম্বর মানে বড়দিন, আর বড়দিন মানে ক্রিসমাস। ক্রিসমাস আর ক্রিসমাস মানেই আনন্দ। সেই আনন্দের ছবি দেখতে পাওয়া যাচ্ছে চারিদিক থেকে। আমরা এই মুহূর্তে আপনাদের আলাদা আলাদা ভিজুয়ালস দেখাচ্ছি। দার্জিলিং রঙিন সেই ছবি দেখাচ্ছি, বড়দিনের মুডে মেজাজে দার্জিলিং। বেলুড় মঠের ছবি দেখাচ্ছি, জলপাইগুড়ির ছবি দেখাচ্ছি, এই শহরের ছবি দেখাচ্ছি। বড়দিনের মেজাজে শহর কলকাতা, পার্ক স্ট্রিট শহর কলকাতার এই বিশেষ দিনগুলোর, মানে বড়দিন হোক বা নতুন বছর, সেই ক্ষেত্রে দেখা যায় যে পার্ক স্ট্রিট অন্যভাবেই সেজে ওঠে, আলোর রোশনায়, আলোর মালায় সেজে ওঠে। এই মুহূর্তের পার্ক স্ট্রিটের কীরকম ছবি একবার দেখি আমরা সরাসরি। এই মুহূর্তে পার্ক স্ট্রিট কীভাবে সেজে উঠেছে আমি দেখবো। আমার সহকর্মী দীক্ষা ভূঁইয়াকেও আমি দেখতে পাচ্ছি। দীক্ষাও আজকে বেশ ফেস্টিভ মুডেই দীক্ষাকে দেখতে পাওয়া যাচ্ছে। দীক্ষা, এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ছবিটা একবার দেখাও, এবং সেই কারোর সঙ্গে কথা বলতে পারলে তো ভালোই হয়। একদমই সহজিৎ, গত 21 তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অ্যালেন পার্কে যে উদ্বোধন করেন, তখনই পার্ক স্ট্রিটের কিন্তু উদ্বোধন হয়ে যায়, অর্থাৎ বড়দিনের উদ্বোধন হয়ে যায়, এবং 30 তারিখ পর্যন্ত নয়, 1 তারিখ পর্যন্ত পার্ক স্ট্রিট কিন্তু এরকমই আলোকময় থাকবে। আমি আমার সহকর্মী দীপঙ্করকে বলবো একটু দেখাতে পার্ক স্ট্রিটের ছবিটা। আলোক সজ্জা কিন্তু প্রতি বাড়ি যেমন থাকে সেই রকমই থাকছে, এবং এই আলোক সজ্জার এমনই একটা বৈশিষ্ট্য যে নানা প্রান্ত থেকে মানুষ কিন্তু ছুটে আসেন শুধুমাত্র এই আলোকসজ্জা দেখার জন্য। এবং আজকেও তাই আমি একটু দেখাতে বলবো যে ক্রসিংগুলোতে আমি একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, এই কারণে পার্ক স্ট্রিট মোড়টা আমি একটু দেখাতে বলবো, যেখানে মানুষ দাঁড়িয়ে রয়েছে। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে 24শে ডিসেম্বর, আর 10 মিনিট পরেই 25শে ডিসেম্বর, অর্থাৎ বড়দিন, মানে যেটাকে আমরা মেরি ক্রিসমাস বলবো। এখন চার্চে একটার পর একটা ক্যারল অর্থাৎ প্রার্থনা চলছে। মানুষ কিন্তু সান্টাক্লজের টুপি পরে বেরিয়ে পড়েছেন, এবং আমরা পার্ক স্ট্রিট মোড়টা দেখতে পাচ্ছি। গাড়ি কিন্তু আজকে সচল রাখা হচ্ছে, যেটা 31 ডিসেম্বরে কিন্তু দেখতে পাওয়া যায় যে পার্ক স্ট্রিট পুরো একদম অবরুদ্ধ হয়ে যায়, যে মানুষের ভিড়ে সেখানে গাড়ি বন্ধ করতে হয়। কিন্তু আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, গাড়ি চলছে এবং মানুষকে তার মাঝখান দিয়েই পার করা হচ্ছে, এবং প্রত্যেকেই প্রায় ফেস্টিভ মুডে রয়েছেন। আমি কারোর সঙ্গে একটু কথা বলারও চেষ্টা করব এখানে। মেরি ক্রিসমাস, আপনারা আজকে কোথা থেকে এসেছেন? মেরি ক্রিসমাস, কোথা থেকে এসেছেন বলবেন কাইন্ডলি একটু? কোথা থেকে এসেছেন আপনারা? রাজস্থান থেকে। রাজস্থান থেকে দেখতে পাচ্ছ পুলিশ এখানে কাউকে দাঁড়াতে দিচ্ছে না, কিন্তু যারা যেটা বলছেন যে জলন্ধার রাজস্থান থেকে নাকি তারা আসছেন এখানকার এই আলোকসজ্জা, অর্থাৎ বড়দিনের যে আলোকসজ্জা দেখতে আসছেন রাজস্থান জলন্ধার থেকে, মানে সেটা সত্যিকারই খুব অবিশ্বাস্য ব্যাপার। আমরা দেখেছিলাম যে পুজোর সময়তে, আমরা একটা পার্টিকুলার পুজো জানি, লেকটাউনের একটা পুজো, যেখান থেকে আমরা দেখেছিলাম যে মানুষ বাংলাদেশ থেকে চলে এসেছিলেন পুজো দেখার জন্য, কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মানুষ নাকি জলন্ধার থেকে এসছেন এই পার্ক স্ট্রিটের আলোকসজ্জা দেখতে। খুবই আশ্চর্যজনক ব্যাপার। আমি আরো দুজন তরুণী রয়েছেন এখানে। আচ্ছা, আপনারা কোথা থেকে এসেছেন কাইন্ডলি একটু বলবেন? হ্যালো ম্যাম, কোথা থেকে এসেছেন? আমরা মেডিকেল কলেজ কলকাতা। আচ্ছা, এটা কি পার্ক স্ট্রিটে শুধুমাত্র আলোক সজ্জা দেখার জন্যই, মানে বড়দিনে? হ্যাঁ। প্রত্যেক বছর আসেন? হ্যাঁ, লাস্ট 2-3 বছর ধরে আসি। বৈশিষ্ট্যটা কি থাকে যে পার্ক স্ট্রিট এত টানে আপনাদেরকে? এই ডেকোরেশন, এত লোকজন আসে, তো এমনি ভালো লাগে। গত 2 বছর ধরে আসছেন বলছেন? হ্যাঁ। দেখো, একদমই তাই। অর্থাৎ পার্ক স্ট্রিটের যে ডেকোরেশন, অর্থাৎ যে আমরা আলোক সজ্জাটাকে দেখাচ্ছি, আমি সেই আলোক সজ্জাটা আরেকবার দেখাতে বলবো। এই আলোক সজ্জাটা দেখার জন্যই কিন্তু মানুষ আসেন। শুধু মানুষ আসেন না, এটা ছবি তুলতে আসেন, অনেকে সেলফি তুলতে আসেন। পুলিশকে রীতিমতো হিমশিম খেতে হয় সেলফি তোলেন যাদের, তাদেরকে গাড়ির হাত থেকে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে যায় সেখান থেকে বাঁচানোর জন্য। অর্থাৎ পার্ক স্ট্রিটের যে আলোকসজ্জা, আমরা হয়তো বলবো যে কি আছে এই আলোকসজ্জার মধ্যে, কিন্তু এখানে যারা আসেন তারা বলেন এই আলোকসজ্জার মধ্যে এমন একটা মোহ আছে, এমন একটা টান আছে, যে সেটা তারা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন। একজনকে ধরতে তিনি বলেন জলন্ধর থেকে, যেটাকে আমাকে মনে করিয়ে দিল যে 2 বছর আগে লেকটাউনের বুর্জ খলিফা দেখতে বাংলাদেশ থেকে ছুটে এসেছিলেন, কারণ বাংলাদেশ গুয়াহাটি থেকে, কারণ হচ্ছে বুর্জ খলিফা যেতে তিনি পারবেন না, তাই জন্য লেকটাউন পর্যন্ত ছুটে এসেছিলেন। একদমই দীক্ষা, আমি তোমাকে বলি, তুমি তোমার সঙ্গে কথা বলার আগে, কিছুক্ষণ আগে আমি আজিজের সঙ্গে কথা বলছিলাম, এবং আজিজের সঙ্গে কথা বলতে গিয়ে আমার কি অভিজ্ঞতা, প্রথমত ফ্রি হাগ, কয়েকজন ছেলে ওখানে দাঁড়িয়ে রয়েছেন, তারা ফ্রি হাগ দিচ্ছেন, মানে ভালোবাসা বিতরণের জন্য দাঁড়িয়ে আছে। এই শহরেই রুখে এটা সম্ভব বলে আমার মনে হয়। আর তুমি যেরকম বললে জলন্ধর থেকে এসছেন,
কেউ বললেন তারা রাজস্থান থেকে এসেছেন, বাংলাদেশ থেকেও একজন এসেছেন, তার সঙ্গে কিছুক্ষণ আগে আজিজ কথা বলো। ফলে আমাদের এই ধারাবাহিকতা, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই আলোর টানে শুধু নয়, ভালোবাসার টানে এ শহরের বুকে চলে আসা, এ বোধহয় নতুন নয়, এ বোধহয় এ শহরের ভালোবাসার অন্যতম টান, যার আলোটা বোধহয় এই উৎসবে আমরা ওই ক্রিসমাস ফেস্টিভ্যালের এই আলোর মাধ্যমে সেটাকে কিছুটা হলেও আমরা একটু ওই রেসিপ্রোকেট করার চেষ্টা করি। কিন্তু না, শুধুমাত্র আমি বারবার শহর কলকাতা বলছি, শহর কলকাতা বলছি, শহর কলকাতা শুধু নয়, রাজ্যের অন্যান্য প্রান্তেও কিন্তু এই একই আলোকময় ছবি দেখতে পাওয়া যাচ্ছে। ব্যান্ডেল চার্চ কতটা আলোকিত এই মুহূর্তে দেখব, সেখানকার আবহ একটু জানবো। আমার সহকর্মী আশিক ইনসান আমার সঙ্গে রয়েছেন। আশিক, প্লিজ। আশিকের কথা আমি কিন্তু শুনতে পাচ্ছি না। আশিক, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? তোমাকে জানাবো। আশিক একটু মিউট ছিল কোনো কারণে। আশিক, আরো একবার যদি তুমি প্লিজ প্রথম থেকে বলো। দেখো শুভজিৎ, তোমাকে আমি যা দেখাবো যে ব্যান্ডেল চার্চকে কিন্তু আলোর মালায় সাজিয়ে তোলা হয়েছে এবং রাত 10টা থেকে যে মিসা বা মিডনাইট প্রেয়ার, সেই মিডনাইট প্রেয়ার শুরু হয়েছে এবং আর কিছুক্ষণের পরেই কিন্তু বড়দিন অর্থাৎ 12টা বাজলেই কিন্তু বড়দিনের যে ঘন্টা, সেই ঘন্টা বাজবে এবং তারপরে হচ্ছে একেবারে খ্রিস্ট অবলম্বী যারা মানুষ রয়েছেন, ধর্মাবলম্বী, তারা কিন্তু মেতে উঠবে বড়দিনে। আর আমি এই মুহূর্তে তোমাকে দেখানোর চেষ্টা করব যে বহু মানুষ এই ব্যান্ডেল চার্চের যে প্রার্থনা স্থল রয়েছে, যে বিশাল প্রার্থনা স্থল, সেখানে তারা উপস্থিত হয়েছেন, তারা মিডনাইট মাসে অংশগ্রহণ করছেন, কারণ বহু মানুষ এসছেন। আমি চেষ্টা করবো একটু তাদের সঙ্গে কথা বলে নেওয়ার। একদমই সেরকম ছবি দেখতে পাওয়া যাচ্ছে। আমি আসবো তোমার কাছে, ওনাদের কথা শুনবো। আমি বরং অন্য কিছু ছবি দেখানোর চেষ্টা করি, তার কারণ এই মুহূর্তে নানা প্রান্তে আলোকময়, নানা প্রান্ত সেজে উঠেছে। শহর কলকাতা তো বটেই, এ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন কিন্তু আলোর রোশনাই। তার কারণ আর কিছুক্ষণের পরে, আমি এখনো ঘড়িতে দেখতে পাচ্ছি 56, মানে আর মিনিট 3 পরেই কিন্তু 25শে ডিসেম্বর মানে বড়দিন। সেই দিনকে আরও বড় করে দিতে, সেই দিনকে আরও বড় করে তুলতে, সেই দিনের উৎসবের আবহকে আরও বড় করে তুলতে কোনো রকম খামতি নেই। শহর কলকাতার ছবি, পার্ক স্ট্রিটের ছবি, এই মুহূর্তে অ্যালেন পার্কের ছবি আপনাদের দেখাচ্ছি। কিছুক্ষণ আগে পার্ক স্ট্রিট থেকে আমার সহকর্মী আব্দুল আজিজ দেখাচ্ছিলেন সেই ছবি। নানা প্রান্ত থেকে মানুষজন আজকে পার্ক স্ট্রিটে এসেছেন। পার্ক স্ট্রিটে তারা চার্চে যাচ্ছেন, তারা সেখানে তাদের আজকে নানা প্ল্যান রেখেছেন। তারা আজকে কাছের মানুষজনের সঙ্গে, পরিবারের সঙ্গে এই দিনটাকে আরও বড় করে তুলতে তারা কিন্তু বদ্ধপরিকর। আমার সহকর্মীরা রয়েছে অ্যালেন পার্কের সামনে, আমার সহকর্মী আব্দুল আজিজ রয়েছেন। আমি আরও একবার আব্দুল আজিজের কাছে যাব। আজিজ, এই মুহূর্তে সেখানকার ছবিটা কীরকম? কিছুক্ষণ আগে তুমি ভালোবাসা বিতরণের একটা প্রয়াস দেখাচ্ছিলে, আমার বড্ড মিষ্টি লেগেছে ব্যাপারটা। আমি চাই এই শহরের বুকে আরও ছড়িয়ে পড়ুক, এই ধরনের ভালোবাসার সংক্রমিত হোক আমি চাই। তো এই মুহূর্তে এই উৎসবের দিনগুলোতে সেই সম্ভাবনা আরও বেড়ে যায় মানুষের কাছে আসার, ভালোবাসার। সেই ছবিটা দেখাও প্লিজ। তার কারণ সারা বছরই তো আমরা নানাবিধ রাজনৈতিক আকচির ছবি দেখাই, কিন্তু এই দিনগুলো আমাদের কাছেও বিশেষ বলে মনে হয়। তার কারণ আজও ভালোবাসা মরেনি, ভালোবাসা বেঁচে আছে। প্লিজ সেই ছবি দেখব। একেবারে শুভজিৎ, আমরা পুজোর সময় ভালোবাসা বিতরণ বা ভালোবাসা খুঁজে বেড়াই, অনেকে পুজোতে ভালোবাসা খুঁজে বেড়াই, কিন্তু পার্ক স্ট্রিট এই অ্যালেন পার্কের সামনে ক্রিসমাসের ইভিনিংয়ে একেবারে বলা যায় যে এখানেও কিন্তু ভালোবাসা ছড়াছড়ি। 4 মিনিটেরও কম সময় বাকি আছে এবং এখন থেকেই প্রত্যেকে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন, যে কাউন্টডাউন একটু পরে শুরু হয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকে প্রচণ্ড এক্সাইটেড এবং মানে মুডটা তুমি বুঝতে পারবে শুভজিৎ, যে এখানে কিন্তু প্রত্যেকেই মুডে চলে এসছেন। আর মিনিট খানেকের অপেক্ষা, তারপরেই কিন্তু প্রত্যেকে হই হই করে এই বড়দিন সেলিব্রেট করবেন এবং সেই জন্য তারা কিন্তু প্রত্যেকে প্রস্তুত। এবং যেমনটা কিছুক্ষণ আগে থেকেই কিন্তু এখানে একটু নিস্তব্ধতা দেখা যাচ্ছে। তার কারণ ঠিক বলে না যে তুফানের আগে একটুখানি নিস্তব্ধতা থাকে, ঠিক 4-5 মিনিট বাকি আছে, প্রত্যেকেই একটু এনার্জি বাঁচিয়ে রাখছেন। কারণ ঠিক যখনই কাউন্টডাউন শুরু হবে, এদের প্রত্যেকের কিন্তু যে গলার আওয়াজ তোমাকে আমি একটা হালকা ঝলক দিলাম, সেটা কিন্তু
গোটা পার্ক স্ট্রিট চত্বরেই ঘুরে বেড়াচ্ছে এই আওয়াজ এবং সেই সময়ের অপেক্ষায় কিন্তু প্রত্যেকে করছেন এবং যারা পরিবার নিয়ে এসছেন সবাই এখানে এই যে আলোকসজ্জার কথা বারবার হচ্ছে পার্ক স্ট্রিটের আলোকসজ্জা, সেই আলোকসজ্জা যেন কোনোভাবেই চোখের আশ মেটে না, তার কারণ বারবার করে এই চোখের খিদে কিন্তু মিটছে না, তার কারণ প্রত্যেকেই যেমনটা বলছিলাম যে একেবারে মুডে চলে এসছেন। ঠিক তাই, তুমি পার্ক স্ট্রিটের আলোকমালার কথা বলছো, তুমি পার্ক স্ট্রিট আলোকিত থাকার ছবি বলছো, রাজ্যের বিভিন্ন প্রান্তের আলোকিত ছবি আমরা দেখাচ্ছি আজকের এই বড়দিনে। কিন্তু মানুষের মন এবং মানুষের হৃদয় কত বড়, তার যে আলো সেই আলোয় আলোকিত আজ রাজ্যের বিভিন্ন প্রান্ত। এই মুহূর্তে 12টা, ঘড়ির কাঁটা 12টা বলতে আর কয়েক সেকেন্ড বাকি, 8 সেকেন্ড বাকি, 6 সেকেন্ড বাকি। এই মুহূর্তে সরাসরি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে আমরা যাব, সেখানকার ছবি দেখব। আরও একবার পার্ক স্ট্রিটে যাবো, একবার ঠিক রাত 12টা নাগাদ আমরা ঠিক দেখিয়ে দিলাম, 12টা নাগাদ দেখিয়ে দিলাম আপনাদের সেন্ট পলস ক্যাথিড্রালের ছবিটা এবং প্রত্যেকে TV9 বাংলার সকল দর্শককে, আমি স্টুডিও থেকে শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে, টিম TV9 বাংলা রয়েছেন আপনাদের সামনে এবং এই মুহূর্তে টিম TV9 বাংলার তরফ থেকে আমি প্রত্যেককে জানাই মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু ইউ অল। আরও একবার এবার যাই আব্দুল আজিজ আমার সহকর্মীর কাছে, কারণ ও অ্যালেন পার্কে কিছুক্ষণ আগে আজিজের সঙ্গে কথা হচ্ছিল। আজিজ, তোমার সঙ্গে কথা বলতে বলতে একবার দর্শকদের আমি সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চের ছবিটা দেখিয়ে দিলাম ঠিক 12টার সময়, তার কারণ 12টা মানে মেরি ক্রিসমাস। এবার মেরি ক্রিসমাসের উল্লাসটা একটু দেখতে চাইবো, এই বড়দিনকে কতটা বড় করে তুলছেন তারা, কতটা উৎসবের আবহে, সেই ছবিটা এবার দেখবো। যে প্রত্যেকে কিন্তু উজ্জীবিত এবং প্রত্যেকেই কিন্তু 12টা বাজার সঙ্গে সঙ্গে তারা কিন্তু মেরি ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠেছেন। সন্ধ্যার পর থেকে এখানে অনেকেই রয়েছেন যারা সন্ধ্যার পর থেকে এসেছেন, এসে গোটা পার্ক স্ট্রিট চত্বর ঘুরেছেন এবং এই যে ক্রিসমাসের সন্ধ্যা, ক্রিসমাসের যে সন্ধিক্ষণ, সেটাকে এই পার্ক স্ট্রিটে সেলিব্রেট করার মজাটাই কিন্তু আলাদা। এদের প্রত্যেকের মধ্যে যে উত্তেজনাটা দেখা যাচ্ছে সেটা কিন্তু এরা সন্ধ্যার পর থেকেই বজায় রেখেছে। আমি আরেকবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে যে প্রত্যেককে দেখতে পাবে যে তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে এই ক্রিসমাস সেলিব্রেশনে মেতে উঠেছে এবং প্রত্যেকেই কিন্তু দেখতে পাচ্ছে যে যেভাবে তারা উচ্ছ্বাসে মেতে উঠেছে, তার কারণ ঘড়ির কাঁটা কিন্তু রাত 12টা পেরিয়ে গেছে এবং সেই মতোই সেলিব্রেশনে মেতে উঠেছেন এবং চারিদিকে কিন্তু একেবারে বলা যায় যে এই ক্রিসমাসের যে আনন্দ, সেই আনন্দে প্রত্যেকে মেতে উঠেছেন। যারা বহু মানুষ এসেছেন তারা এই কলকাতার এই পার্ক স্ট্রিটের ক্রিসমাসটাকে উপভোগ করার জন্য এসছেন, বহু দূর দূরান্ত থেকে মানুষ এসছেন, শহর কলকাতার মানুষও সেই সঙ্গে রয়েছে। সব মিলিয়ে বলা যায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের তারা কিন্তু একেবারে ফুল সেলিব্রেশনের মোডে রয়েছেন, সেলিব্রেট করছেন। তারা একে অপরের যারা বন্ধু বান্ধব পরিবার নিয়ে এসছেন তারা একেবারে সময় তাদের সঙ্গে কাটাচ্ছেন। এই বিশেষ সময় কিন্তু তারা এই পার্ক স্ট্রিটের অ্যালেন একদম মেরি ক্রিসমাস সবাইকে, মেরি ক্রিসমাস। এবং সেই হুল্লোড়ের ছবি আমাদের দেখালেন আমার সহকর্মী আব্দুল আজিজ। সেই ছবি আবারও দেখবো। এবার পার্ক স্ট্রিটেরই অন্য একটা প্রান্তে আমার অপর সহকর্মী দীক্ষা ভুইয়া রয়েছেন, দীক্ষার কাছ থেকে দেখবো সেখানকার ছবি, জানতে চাইবো সেখানকার ছবি। পার্ক স্ট্রিটের এক প্রান্তের ছবি দেখলাম, পার্ক স্ট্রিটের আরেক প্রান্তের ছবি দেখবো, তার কারণ মেরি ক্রিসমাস সবাইকে। আরও একবার দীক্ষা, তোমাকেও মেরি ক্রিসমাস। এবং তুমি যে প্রান্তে রয়েছো পার্ক স্ট্রিটের, সেই প্রান্ত কতটা আলোকিত, কতটা সেখানকার আলো কতটা, একবার দেখাও প্লিজ।
শুভজিৎ, তোমাকে মেরি ক্রিসমাস এবং আমাদের সমস্ত দর্শকদের জন্য মেরি ক্রিসমাস। পার্ক স্ট্রিটের যে ভিড়টা কিছুক্ষণ আগে যেটা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভিড়টা আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ বিভিন্ন চার্চে ক্যারলের পরে কিন্তু ভিড়টা যে আস্তে আস্তে পার্ক স্ট্রিটমুখী হচ্ছে সেটা বলাই বাহুল্য। আমি কয়েকজন পরিবারের সাথে কথা বলে নেবো, যেখানে কয়েকজন খুদেও রয়েছেন। আচ্ছা, একটু কথা বলবো, তুমি কোথা থেকে এসেছিলে? কোথা থেকে এসেছিলে তুমি? আসানসোল। আসানসোল থেকে? Yes. জাস্ট ফর দ্য ক্রিসমাস? Yeah, পার্ক স্ট্রিটের আলো দেখার জন্য? I don't understand Bengali. Okay, you came from Asansol only to see the lights of the Park Street Yeah. and to celebrate the Christmas. Yeah, we are come here for seeing the lights. Just want to see the lights. Yeah. How do you feel after seeing the lights? বেশ Good. বেশ। Okay, and you? She don't understand English. आप क्या समझते हो? आपको कैसा लगा पार्क स्ट्रीट घूम के? अच्छा. बहुत अच्छा। দেখো, আমি কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম রাজস্থান থেকে এসছেন, বাংলাদেশ থেকে আসছেন, আসানসোল থেকে এসছেন, অর্থাৎ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে চলে এসছেন কি না শুধুমাত্র আলোক দেখার জন্য। এবং শুধু তাই না, আমি আরেকজনকে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা মাথার মুকুট পরে এসছেন। কোথা থেকে এসছেন? আমি শালিমার থেকে এসেছি, হাওড়া শালিমার। আমি কি প্রত্যেক বছরই পার্ক স্ট্রিটে? হ্যাঁ, অবভিয়াসলি প্রত্যেক বছর আমি আসি। পার্ক স্ট্রিটের কি কারণে আপনাকে এত টানে? আমার পার্ক স্ট্রিটে এই যে এত হয়, রাশ হয়, এত ভিড়, এত লোকজন, এটাই আমাকে খুব আকর্ষণ করে, যাই জন্য আমি প্রত্যেক বছর আসি। মাথার মুকুটটি খুব সুন্দর, এটা কি পালক দিয়ে তৈরি করা? হ্যাঁ, ইয়েস। মেরি ক্রিসমাস। হ্যাঁ, মেরি ক্রিসমাস। দেখো, আমরা যেটা দেখছি যে বিভিন্ন মানুষ আসছেন এবং সব থেকে বড় কথা হচ্ছে বড়দিনের দিনে একটা বিশেষত্ব থাকে, সান্টা টুপি তো থাকেই, কিন্তু খুব সুন্দর সুন্দর কালারফুল মাথার ব্যান্ড পরে থাকেন বিভিন্ন লোকজন। পার্ক স্ট্রিট হচ্ছে একটা আলোকময় জায়গা এবং সেখানে যারা আসেন তারাও বেশ একটা উজ্জ্বল সাজে সেজে আসেন। আজকে কিন্তু সেই ছবিটাই আমার ক্যামেরায় অন্তত ধরা পড়লো। এই 12:04-5 মিনিট হয়েছে সবে। এখন আমি দেখতে পাচ্ছি যে পার্ক স্ট্রিটে যারা আসছেন, আলোর তো উজ্জ্বল এখানে রয়েছে, উজ্জ্বল রয়েছে, যারা আসছেন তাদের মধ্যে একদমই দীক্ষা, তুমি সেই পরিস্থিতি, তুমি সেই ছবি দেখতে থাকো, তুমি সেই ছবি দেখতে থাকো এবং সেখানে আমরা তোমার কাছ থেকে আবারও সেই ছবি দেখবো। হ্যাঁ, আমরা আসলে প্রত্যেক দিনই সারাদিনই এমন সব ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে হয়, তাই অনেক সময় মুখ থেকে পরিস্থিতি শব্দটা বেরিয়ে যায়, কিন্তু না, আজকে পরিস্থিতি শব্দটা বলার মতন নয়। তার কারণ আজকে উৎসবের ছবিটা বললে বোধহয় বেটার শুনতে লাগে, তার কারণ এই মুহূর্তে যা যা ছবি আমরা দেখছি। তবে একটা কথা আবারও বলবো যে শহর কলকাতার বিশেষত যদি বলতেই হয় তাহলে হ্যাঁ, আমাদের সহকর্মীরা যখন কথা বলছেন সবার সঙ্গে গিয়ে তাদের এই মুহূর্তে অনুভূতি জানতে চাইছেন, কেউ বাংলায় বলছেন, কেউ হিন্দিতে বলছেন, কেউ ইংরেজিতে বলছেন, কেউ অন্যান্য ভাষায় বলছেন। তার মানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে আসছেন। একটা উৎসবকে কেন্দ্র করে এ শহরের মন কতটা বড় তা এই বড়দিনে আরও একবার প্রমাণ পাওয়া যায়। তবে না, শুধু শহর কলকাতার ছবি আমরা দেখাবো না, তার কারণ শহর কলকাতা ছাড়াও এ রাজ্যের বিভিন্ন প্রান্তে, অবশ্যই দেশের বিভিন্ন প্রান্তে, অবশ্যই পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজকে ফেস্টিভ। তবুও আমি এ রাজ্যের কিছু প্রান্তের ছবি দেখাই। ব্যান্ডেল চার্চ বড়দিনের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকে ব্যান্ডেল চার্চ। সেখানে আমার সহকর্মী আশিক ইনসান রয়েছেন। আশিকের কাছে যাব, তার কাছ থেকে জানবো এবং দেখব এই মুহূর্তে ব্যান্ডেল চার্চের ছবিটা। আশিক, প্লিজ। দেখো, তোমাকে আমি ব্যান্ডেল চার্চের যে ফেস্টিভ মুড, সেই ফেস্টিভ মুডের ছবিটা দেখাবো। এই মুহূর্তে বহু মানুষ কিন্তু এসেছেন ব্যান্ডেল চার্চে, যে তারা কিন্তু এই যে রাত 10টায় একটা মিসা হয়, এখানে বিশেষ প্রার্থনা হয়, সেই বিশেষ প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন এবং 12টা বেজে গিয়েছে, অর্থাৎ ক্রিসমাস ডে, বড়দিন শুরু হয়ে গিয়েছে। বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন, তাদেররা একে অপরকে মেরি ক্রিসমাস বলছেন এবং আমরাও বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে নেওয়ার একটু চেষ্টা করব। মেরি ক্রিসমাস। কি হবে আজকে বড়দিন, আজকে কি করবেন? গিয়ে বাড়িতে যাব, একটু প্রার্থনা করব, তারপরে গিয়ে কেক কাটবো, কেক কাটিং হবে, তারপরে এনজয় করব। প্রতি বছর কি আসা হয়? হ্যাঁ, এভরি ইয়ার আই কাম হিয়ার। দেখো, প্রতি বছর কিন্তু এখানে আসেন যারা খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষ। একদমই আজকের প্রত্যেকে, তুমি যেরকম জিজ্ঞেস করলে আজকে কার কি প্ল্যান আছে, অবশ্যই সেটা দেখবো। কিন্তু এই মুহূর্তে সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জায় সেখানকার ছবি আমরা দেখবো। সেখানে ইতিমধ্যে প্রার্থনা পর্ব শুরু হয়ে গিয়েছে, দেখবো এবং শুনবো।
এই মুহূর্তে একদিকে ভ্যাটিকান সিটির ছবি সরাসরি আপনারা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়, অন্যদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জার ছবি, পাশাপাশি দুটো উইন্ডোতে পৃথিবীর দুই প্রান্তের আজকে একই দিনে একই উৎসবকে কেন্দ্র করে মিলিত হয়ে যাওয়ার এই অভিনব ছবি শুধুমাত্র এই মুহূর্তে টিভি 9 বাংলার পর্দায়। একদিকে ভ্যাটিকান সিটি, অন্যদিকে সেন্ট পলস ক্যাথিড্রাল। এই উৎসবের মাধ্যমেই পৃথিবীর বিভিন্ন প্রান্তের নানা ভাষাভাষীর মানুষ, নানা বর্ণের, নানা ভাবনা চিন্তার মানুষ সবাই এক হয়ে যান, এই আশাই আমরা রাখি। টিভি 9 বাংলা সবসময় মানুষের সঙ্গে, মানুষের পাশে, এবং আজও এই উৎসবের দিনগুলোতেও, এই উৎসবের আবহতেও আমরা এভাবেই মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এই মুহূর্তে আপনারা দুটো আলাদা আলাদা ভিজুয়ালস যা দেখছেন টিভি 9 বাংলার পর্দায়, আবহে ক্যারল, এবং সেই ছবি প্রমাণ করছে এই উৎসব পৃথিবীর সমস্ত মানুষকে আরও কত কাছে নিয়ে আসে, আরও কত পাশে নিয়ে আসে। মানুষ মানুষের জন্য, মানুষ জীবনের জন্য। ভ্যাটিকান সিটি এবং সেন্ট পলস ক্যাথিড্রাল দুটো আলাদা আলাদা ভিজুয়ালস এই মুহূর্তে শুধুমাত্র টিভি 9 বাংলায় আপনাদের জন্য। একদিকে ভ্যাটিকান সিটির ছবি, ইউরোপ মহাদেশের রোমান চার্চ ভ্যাটিকান সিটি, অন্যদিকে শহর কলকাতার ছবি। এই মুহূর্তে শহর কলকাতার অন্যতম চার্চ সেন্ট পলস ক্যাথিড্রাল থেকে সরাসরি আপনাদের জন্য সেই ছবি।
এই মুহূর্তে ভ্যাটিকান সিটি থেকে সরাসরি আপনারা সেই ছবি দেখছেন শুধুমাত্র টিভি9 বাংলার পর্দায়। I suoi misteri di partecipare alla sua gloria nel cielo. Egli è Dio e vive e regna con te nell'unità dello Spirito Santo per tutti i secoli dei secoli. Amen. Lectura del libro de Isaías. ভ্যাটিকান সিটি থেকে সরাসরি এই মুহূর্তে ক্রিসমাসে ফেস্টিভ মুডে শহর এবং পৃথিবীর বিভিন্ন প্রান্ত। একদিকে ভ্যাটিকান সিটির ছবি আপনাদের দেখালাম, এই মুহূর্তে শহর কলকাতার সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জার ছবি। সেন্ট পলস ক্যাথিড্রাল গির্জার ভেতর থেকে সরাসরি সেই ছবি দেখছেন। ক্যারলের আবহে এই মুহূর্তে উৎসবের মেজাজ, শহর থেকে শহরতলি, দেশ থেকে বিদেশ। এই মুহূর্তে সরাসরি যে ছবি আপনারা দেখছেন ভ্যাটিকান সিটি থেকে। Suoni il mare e quanto rocchio
সুরে সুরে মিলে যাওয়ার পালা। আমরা সেন্ট পলস ক্যাথিড্রালের থেকে আমরা সরাসরি সেই ছবি আপনাদের দেখালাম এই মুহূর্তে ভ্যাটিকান সিটির ছবি দেখালাম। ভ্যাটিকান সিটির সেই সুর এসে পড়ছে সেন্ট পলস ক্যাথিড্রালে, এখানকার সুর গিয়ে লাগছে অন্যত্র। এভাবেই উৎসবের সুর মিলে যাচ্ছে চারিদিকে, এইভাবেই উৎসবের আবহে TV9 বাংলাও সবসময় আপনাদের সঙ্গে, আপনাদের পাশে আলাদা আলাদা এই মুহূর্তে যে ভিজুয়ালসগুলো দেখাচ্ছি আপনাদের, দার্জিলিংয়ের ছবি, বেলুড় মঠের ছবি, জলপাইগুড়ির ছবি, ব্যান্ডেল চার্চের ছবি এবং এই শহর কলকাতার ছবি, বড়দিনের মেজাজে শহর। রাত যত বাড়ছে পার্ক স্ট্রিটে মানুষের ঢল তত বাড়ছে। আজ বড়দিনকে আরও বড় করে তুলতে উৎসবের আবহে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে এবং আপনাদের পাশে সবসময় TV9 বাংলা। সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ থেকে সরাসরি এবার ছবি দেখাবো আপনাদের আরও একবার, তার কারণ আমরা 25শে ডিসেম্বর 2024-এর 25শে ডিসেম্বর আজ বড়দিন, এবং বড়দিনে আপনাদের প্রত্যেককে আরও একবার TV9 বাংলার তরফ থেকে শুভেচ্ছা। আরও একবার প্রত্যেককে মেরি ক্রিসমাস। সবাই খুব ভালো থাকবেন এবং প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে আপনাদের কাছে সব খবর আমরা সবার আগে তুলে ধরি ঠিকই, কিন্তু আজ এই উৎসবের দিনে আরও একবার TV9 বাংলার তরফ থেকে আপনাদের প্রত্যেকের জন্য আরও একবার আসুন একসঙ্গে বলি মেরি ক্রিসমাস টু ইউ অল।